সাতক্ষীরায় জমকালো আয়োজন, মন জুড়ানো এক ক্রীড়া অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল লেকভিউ রাগবি সেভেন্স ট্রফি 2025-এর। শুক্রবার সকাল 10টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা রাগবি ক্লাবের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বেলুন ও ফেস্টুন উড়িয়ে করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা রাগবি ক্লাবের সভাপতি শেখ তানজিম কামাল তমাল। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডাক্তার আবুল কালাম বাবলা, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সহ সভাপতি আবু মোহাম্মদ সাজ্জাদ সহ আরও অনেকে। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে দেশি বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে বাংলাদেশের 6টি জেলা দল: সাতক্ষীরা, মাগুরা, নড়াইল, নীলফামারী, গোপালগঞ্জ ও যশোর। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় স্বাগতিক সাতক্ষীরা জেলা দল ও গোপালগঞ্জ জেলা দল। হাজার হাজার ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে সাতক্ষীরা জেলা স্টেডিয়াম। বিভিন্ন প্রেক্ষাপটে আমরা পিছিয়ে আছি, সেগুলোর জন্য কাজ করা হচ্ছে, কাজ করছে সাতক্ষীরা ক্রীড়াঙ্গনের মানুষরা। প্রশাসন আমাদের সাথে আছেন, তারা কাজ করছেন। আমরা মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছি সাতক্ষীরা স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়াম করবার জন্য, সাতক্ষীরা ক্রীড়া কমপ্লেক্স দেওয়ার জন্য। এগুলো আমাদের প্রচেষ্টার মধ্যে রয়েছে। আর কথা নয়, আমরা খেলার দিকে এগিয়ে যাব। আমরা ফেডারেশন থেকে যতটুকু পারি আমরা ফিউচার এখানে সাপোর্ট করব, যেন এখানে আরো বেটার হয়, আরো সুন্দরভাবে এখানে পরিচালনা হয়, সবকিছু হবে। So it is beyond our expectation, but we want a fair and beautiful sports, beautiful game. এবং rugby should be Bangladesh's at 1.3rd sports in the country after cricket and football. So এটা আমাদের প্রত্যাশা in future. Rugby Trophy 2025 যে খেলাটি আজকে সাতটা স্টেডিয়ামে হতে যাচ্ছে, এটা সাতটার জন্য নতুন হলেও এটা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে বেশ পরিচিত। ইউরোপ, আমেরিকাতে এটা খেলার প্রচলন আছে এবং বাংলাদেশেও জাতীয় পর্যায়ে খেলাটি আপনারা অনেকেই দেখেছেন। তো সেই হিসাবে আমি দাবি করবো, যেহেতু কর্মকর্তারা আসছেন ঢাকা থেকে, রাগবি ফেডারেশন সেক্রেটারি সহ যারা কর্মকর্তা আসছেন তাদের কাছে অনুরোধ, এই খেলাটি যেহেতু জনপ্রিয়, বেশি জায়গাও লাগবে না, এটা আমার শুধু প্রসারে চিন্তা করে রুট লেভেলে অর্থাৎ উপজেলা পর্যায়ে পর্যন্ত যেন বিস্তৃত করা যায়, আমার অনুরোধ রইল। আমাদের আজকের অত্যন্ত রুদ্রের মধ্যে যারা আজকে এসছেন, বিশেষ করে আমাদের প্রধান অতিথি হিসেবে আসছেন এডিশনাল এসপি মহোদয় এবং আমাদের ক্রীড়া সংস্থার বিভিন্ন নেতৃবৃন্দ আছেন, এবং যারা এই খেলার সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ, এবং যারা ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া কর্মকর্তা যারা আসছেন তাদেরকেও ধন্যবাদ, খেলোয়াড়দেরকে ধন্যবাদ এবং আমাদের দর্শকবৃন্দকে ধন্যবাদ। আজকে এই টুর্নামেন্ট আপনারা আমাদেরকে দিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ হচ্ছে খেলোয়াড়দের, যারা হচ্ছে এই খেলার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, পার্শ্ববর্তী জেলা থেকে ছুটে এসেছেন। আপনাদের ধন্যবাদ। এশিয়া রাগবি, বাংলাদেশ রাগবিতে কিছু অ্যাক্টিভ প্রজেক্ট সবসময় রান করে থাকে। এর মধ্যে এখনো 4টি প্রজেক্ট আছে। আমি আশা করছি এর আন্ডারে বাংলাদেশ রাগবি বাংলাদেশের জেলাগুলোতে যে রাগবির প্রচারে যে প্রয়াস করছি তার মধ্যে এটি অন্যতম। আমি এটা ভালো টুর্নামেন্ট হবে। আমি হয়তো থাকতে পারবো না বেশিক্ষণ, কিন্তু আমার দোয়া রইল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। যুবক সমাজ, আমরা দেখেছি যে যুবক সমাজ কি রকমের মোবাইলে এডিক্টেড হয়ে মাদক, অনলাইন গ্যাম্বলিং, জুয়া, বিভিন্ন ধরনের নেশা, চুরি, মানে চিন্তা, এগুলোর মধ্যে জড়িয়ে যায়। এর ফলে যদি এই যে খেলাধুলার মধ্যে যদি আমাদের যুব সমাজটাকে আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমাদের এই সাতক্ষীরা থেকে এই যে মুস্তাফিজ, সৌম্য সরকার, এছাড়া আমাদের যে নারী ফুটবল টিমের যে ক্যাপ্টেন প্রান্তি, এরকমের সুন্দর সুন্দর প্লেয়ার আমাদের সাতক্ষীরা থেকে বের হবে, সে আশাবাদ রাখছি। আপনারা এই খেলার প্রতি মানে মনোযোগী হবেন। এর মধ্য দিয়ে আবার আমরা সাতক্ষীরা বা বাংলাদেশের আলোকিত রাগবি খেলোয়াড় পাবো বা একটা দল পাবো, এই আশাবাদ ব্যক্ত করে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ।